মুহূর্তে একটি গুরুত্বপূর্ণ খবর সামনে আসছে, বিগ ব্রেকিং নিউজ বলতে পারেন। প্রাইমারি চাকরির সুপারিশ করে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের চিঠি, হ্যাঁ আপনারা ঠিকই শুনছেন, চাকরির সুপারিশ করে চিঠি পাওয়া গিয়েছে এবং সেই চিঠিগুলো উদ্ধার করেছে সিবিআই এবং সিবিআই চার্জশিটে একের পর এক প্রভাবশালী নামও সেখানে আছে। তো বিস্তারিত ব্যাপারটা জানতে হলে শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকুন। অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকন প্রেস স্ক্রল করে দেবেন, তাহলে ইম্পর্টেন্ট আপডেটগুলো মিস করবেন না। যারা ফেসবুক থেকে দেখছেন আমাদের পেজটিকে ফলো করে রাখুন এবং ভিডিওটি লাইক করে দেবেন এবং মূল্যবান মতামত কমেন্টে অবশ্যই লিখবেন। শুরু করা যাক। তো আমরা বিভিন্ন সময়ে বিভিন্ন চাকরির যে স্ক্যাম বলুন বা দুর্নীতি বলুন সেটার খবর পাই এবং আপনাদের উদ্দেশ্যে সেগুলো শেয়ার করি। তো বিকাশ ভবনের ওয়্যার হাউসে পরপর ম্যারাথন তল্লাশি চালিয়েছিল কেন্দ্রীয় এজেন্সি সিবিআই। তো সেই তল্লাশি চালানোর পরেই প্রাথমিকের চাকরির জন্য সুপারিশ এবং সিবিআই চার্জশিটে বিভিন্ন রাজনৈতিক প্রভাবশালী ব্যক্তিদের নাম কিন্তু উল্লেখ রয়েছে। আমরা অনিবার্য কারণে নামগুলো এই ভিডিওতে উল্লেখ করতে পারছি না, কিন্তু আমাদের ফেসবুক পেজে একটি পোস্ট দেওয়া হয়েছে, লিঙ্ক ডেসক্রিপশনে থাকবে, সেখান থেকে আপনারা পুরো ব্যাপারটা জানতে পারবেন নামগুলো। তো প্রাথমিক চাকরির জন্য সুপারিশ দেওয়া হয়েছে, তো বিভিন্ন রকম নাম, একদম রোল নম্বর, নাম সহ আর কি, পুরো একদম চার্জশিটে উল্লেখ আছে। এবং সিবিআই চার্জশিটে একদম প্রভাবশালী বিভিন্ন রাজনৈতিক দলের ব্যক্তিদের নাম আছে সেখানে। এবং চাকরির জন্য 20 জনের নামের তালিকা পাওয়া গেছে একটা জায়গায়, এবং তার সাথে বিভিন্ন, সেটা পশ্চিম মেদিনীপুর বা বনগাঁ, বিভিন্ন জায়গার প্রভাবশালী নেতারা কিন্তু জড়িয়ে আছে। তো সূত্র মারফত যে খবরটা পাওয়া যাচ্ছে, প্রাথমিক চাকরির সুপারিশ করা হয়েছিল এবং প্রভাবশালীদের থেকে আর কি। এবং সিবিআই যেটা দাবি আর কি, 324 জনের নামে সুপারিশ, 134 জন চাকরি পাওয়ার দাবি কেন্দ্রীয় এজেন্সির। অর্থাৎ প্রভাবশালীদের সুপারিশের সূত্রেই কি তাহলে এবার নতুন অধ্যায় খুলতে চলেছে তদন্তের? এখন দেখার বিষয় কি হতে চলেছে। তো পরবর্তী সময় আবার বিস্তারিতভাবে নিয়ে আসবো আমরা, সঙ্গে থাকুন, সাবস্ক্রাইব করে চ্যানেলটিকে। যারা ফেসবুক থেকে দেখছেন আমাদের পেজটিকে ফলো করে রাখুন, চারিদিকে ভিডিওটি শেয়ার করে দিন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। এবং এই প্রাইমারিটা কত সালে নিয়োগ, কি ব্যাপার, সমস্ত কিছু ডিটেলস আমরা যখন পরে জানতে পারবো নিয়ে আসবো।